পরে এমসিকিউ পরীক্ষায় এই অঙ্কটি এসেছে। যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এই অঙ্কটি শর্ট টেকনিকে আমরা উত্তর করব। শর্ট টেকনিক রেসিপি সেক্ষেত্রে 125 ভাগ 25 কি অঙ্কটা এসে নিচের কোনটি সঠিক? প্রশ্নটা এরকম, নিচের কোনটি এটা সঠিক? বছরে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের জন্য কয়টি গরু পাওয়া যাবে? এই শিক্ষার্থী একদম শুনতে পাচ্ছি। তাহলে এই যে আমরা সমাধান চলে এক তাহলে দাম সলিউশন সলভ করব 45 18 সলিউশন শিক্ষার্থী যারা 10টি করে দিয়েছে তাদের ডিগ্রি কোন ডিগ্রি কমকে পুরো সংগ্রহের কম যায়। তাহলে পরে 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিলে পরে 35 ডিগ্রি কমে। তাহলে 55 ডিগ্রি শিক্ষার্থী যে তোমরা কি করতে চাও, এটা হলো বাবারটা, এটা হলো পুত্রেরটা। সহজভাবে যদি তোমরা করতে চাও তাহলে 4 সমান সমান 16। তাহলে এই জায়গা থেকে এক অনুপাত বের করবো, এক অনুপাত কত? 16 ভাগ 4। তাহলে এটা কাটলে কত? 4 4 16 4। তাহলে এক অনুপাত হচ্ছে কত? 4। তাহলে এই জায়গা এটা হচ্ছে না, তারটা বলে এক অনুপাত বের করছে। তাহলে এইটা দিয়ে 11 গুণ করবো, তাহলে হলো যেমন 11 গুণ 4 4 বরং 44। ঠিক এইভাবে পিতার অনুপাত সমান সমান পিতার বয়স। পিতার অনুপাত দেবো, তখন পিতার বয়স অনুপাত। আর যেহেতু এই জায়গা পুত্রের অনুপাত
দেওয়া আছে, তাহলে পুত্রের অনুপাত পুত্রের বয়স, তাহলে এক অনুপাত বের করলে এক অনুপাত হয় ইনটু উচ্চতা। যারা এটি ঠিক দিয়েছে তাদেরটি সঠিক হয়েছে। একটা প্রশ্ন আসছে যে এক্স যেহেতু শূন্য, এরপরে এরপর আছে এটা, এরপর এক্স সমান স্কয়ার স্কয়ার মাইনাস 5x প্লাস 6, 5x plus 6, একটা মিল টার্ম পড়ছে, এর সব কত পাওয়া আছে এই জায়গায় একটা। মনে রাখো প্রিয় শিক্ষার্থী, এইটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা, অনেকে আমরা মিলে টার্ম করতে পারেন, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গার যে সহগ থাকবে এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ বর্গ এই জায়গায় সহগ যা থাকবে এক্স স্কোয়ার সহগ কত ওয়ান, এই ওয়ান এই ওয়ান যাবে এই সিক্স এর সাথে গুণ হয়ে যাবে, তার সাথে গুণ হবে, সিক্স এর সাথে গুণ হবে। তো ওয়ান গুণ সিক্স গুণ করলে ছয়, ছয় এর গুণ করে মিলটার্ম করো, তিন দুগুণে ছয়। তাহলে আমরা এমন ভাবে ভাঙাতে হবে মধ্যে আমাদের মাইনাসের 5x বানাতে হবে, তাহলে আমাদের 3 আর 2 5। তাহলে আমি যদি এই জায়গা এক্স স্কোয়ার মাইনাসের 3x দিলাম, আবার মাইনাসের 2x দিলাম, তাহলে এই দুটিরে যোগ করলে পরে হচ্ছে মাইনাসের 5x হচ্ছে। এক্স কমন ওই জায়গা থেকে, এক্স কমন এই জায়গায় দুটো এক্স আছে, তো একটা এক্স থাকবে আর একটা এক্স এই যে চলে আসে বিয়োগ, আর এই যে একটা এক্স চলে আসে, তাহলে 3 মাইনাস এই যে টু কমন, টু কমন এই জায়গায় এক্স, এই মাইনাস এই প্লাসে মাইনাস, আর 3 দিয়ে এটা ভাগ করলে 3 সমান শূন্য, বা এক্স মাইনাস 3 থেকে একটা কমন নেব, এক্স মাইনাস 3 এক্স মধ্যে একটা কমন নিচ্ছে, তাহলে এক্স এই জায়গা থাকে শূন্য, এক্স শূন্য শূন্য ছিল 3 এবং 2, যারা 3 এবং তাহলে এক্স এই যে 1 আছে 1 দিয়ে যে ভাগ হয় 6, 6 রে তো 3 এই জায়গা যদি আমি 3 দিই, 3 ধরে 5, 5 হয় কিন্তু আছে 7, তাহলে হবে না। তাহলে আমাদের এই জায়গা 6 কে 6 প্লাস 6 মাইনাসের 7 বানাতে হবে, এক্স স্কোয়ার, তাহলে 6x মাইনাস এক্স, তাহলে 6x আর মাইনাস এক্স মাইনাসের সাথে এক্স হয়, আমাদের এমন ভাবে আনতে হবে যেন উত্তরটা আবার ঠিক থাকে। এক্স, তাহলে পরে ওই জায়গা থেকে এক্স কমন আগের দুটোর থেকে একটা চলে আসছে, আর একটা থাকে একটাই যায় মাইনাস, মাইনাস এই যে, আর এক্স এই যে চলে আসছে থাকে শুধু 6 মাইনাস এই জায়গা থেকে একটা ওয়ান কমন, কারণ এক্স এর সাথে একটা ওয়ান আছে, ওয়ান কমন নেবে, তাহলে থাকে কি এক্স থাকে, আর এই মাইনাস এই প্লাস মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 6 আর এক্স এক্স মাইনাস 1, তাহলে যারা জন্য নম্বর অঙ্ক এটা যে 7/8 সমান সমান এদিকে একটা হট চিহ্ন আছে 24, এত সহজ অঙ্ক মানে বোঝা যায় না যে এত সহজ অঙ্ক। তাহলে এই হট এই জায়গা কি হবে, একদম সম্পূর্ণ অঙ্ক, এই দুটো গুণ করে দেবো, 7 গুণ 24, আর এটা যদি গুণ করবো, গুণ করতাম এই জায়গা এইটি ভাগ হয়ে যাবে 8, তাহলে 3 এই 7 21 উত্তর, উত্তর হবে যার 21 সমান সমান মান কত, এই অঙ্ক আসছে। তারপরে শিক্ষার্থী সলিউশন, ওই অঙ্ক ক্ষেত্রে একদম সহজভাবে নির্মাণ করে করতে পারি সমাধান, একদমই সহজ। টু এ বি, শিক্ষার্থী এই টু থেকে গেল, আর এ বি সূত্র আমরা সকলে জানি যে এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার, এটা আমরা সকলে জানি।
তাহলে এই 12 থেকে যাবে। এখন এই জায়গায় মান বসাই দেবো, মান কত হচ্ছে 12, 12/2 স্কোয়ার মাইনাস এই জায়গায় 2/2 আর স্কোয়ার শেষ করলে কত 30 সমান 70। তাহলে 70 উত্তর যে রাইট বর্গক্ষেত্রে কিছু বলেনি আমরা। এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র সেন্টার, এইটাই আছে ব্যাসার্ধ। সেন্টিমিটার 10 ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কয়ার। বাহুর স্কয়ার করলে 100, উত্তর হবে 100। অর্থাৎ 10 এর যদি বর্গ করা হয় তাহলে উত্তর হবে 100। যারা 100 দিয়েছে তাদেরটাই সঠিক। অর্থাৎ বর্গক্ষেত্রের ব্যাসার্ধটা স্কয়ার করতে, ব্যাসার্ধের স্কয়ার। দশ আছে, তাহলে 10 এর স্কয়ার করবো সেন্টিমিটার, তাহলে হবে 100 বর্গ সেন্টিমিটার। বেতন 0 কত 6% হবে, পার্সেন্ট। কত থেকে কত কমছে? তাহলে 2 টাকা আয় কমলে সব এক টাকা আয় কমলে সম্পদ থেকে 100 কত টাকা কমতেছে? 20 টাকা, এই যে 20 টাকা, তাহলে 100 ছিল 20, এটা হচ্ছে এটাকে, এইটা হলো 10, তাহলে 100 1000 টাকা হবে, তাও আর হবে 1000 টাকা। এটা উত্তর। যারা 1000 টাকায় 40 বেশি